গাইস আজকে আমরা আবার অনেকদিন পরে অনলাইন থেকে একটা আইডি নিব, যে আইডির মধ্যে থাকবে অনেক ভালো ভালো রেয়ার কালেকশন এবং ইমো। তো আজকে আমরা সেই সেলারের সাথে কথা বলবো এবং তার সাথে একটি ডিল করব। ডিল করার পরে আমি দেখবো সে কি আমাকে সত্যি সত্যি আইডি দেয় নাকি আমার সাথে স্ক্যাম করে। বর্তমানে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রামের মধ্যে তোমরা এরকম টাইপের অনেক ভিডিও দেখতে পারবা যেখানে অনেক কম দামে আইডি দিতেছে, আর সেগুলো দেখে তোমরা আমাকে কমেন্টে বলতেছিলা ভাই আইডি স্ক্যামারের ভিডিও দেন, আইডি স্ক্যামারের ভিডিও চাই। এরকম টাইপের অনেক কমেন্ট আমি আমার ভিডিওতে দেখতে পাই। ফেসবুকে একটি অ্যাড চলতেছিল যেখানে দেখানো হইতেছিল অনেক কম দামে আইডি দেওয়া হবে এবং এখানে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক করা ছিল। তো সেই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি তার হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে নিয়ে আসে। এখানে ওর নাম্বারটা আমি হাইড করে রাখছি কারণ এটা ইউটিউবের রুলস এর বাইরে। তোমরা এখানে তার লোগোটা দেখতে পারবে এবং তার ভয়েসও শুনতে পারবে। ওর পেজ সম্পর্কে আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানের দিকে বলবো। তো এখানে প্রথমে আমি লিখে দিই হ্যালো, এবং হ্যালো লেখার পরে দেখি যে ভাই মেসেজ চাইতেছে না। এখানে আমার সবকিছু ঠিক ছিল, বাট ওর এখানে পৌঁছতেছে না, মানে ও কিন্তু এখন অফলাইনে আছে। এরপর এখানে আমি হ্যালো লিখে দিই, তারপর কি যেন একটা অন হয়ে দেখতে পারতেছো। ভাইয়া লেখার সাথে সাথে কিন্তু আমাকে অটোমেটিক্যালি একটা মেসেজ এখানে পাঠিয়ে দিই। এখানে কি লেখা আছে তোমরা ভালোভাবে দেখতে পারতেছো, মানে এখানে ভাই মানে ওদের কিছু গুণগান লেখা আছে এবং সালাম দিয়ে শুরু করছে। এখানে দেখতে পারতেছো তোমরা কি লেখা আছে, আসসালামু আলাইকুম লেখছে। তারপর ওদের সার্ভিস সম্পর্কে বলছে ওরা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এবং ওদের রিভিউ অনেক ভালো, এবং এখানে তোমরা ওদের নামও দেখতে পারতেছো। তারপর আমি এখানে লিখে দিই হ্যালো আসসালামু আলাইকুম। এরপর আমি এখানে আবার লিখে দিই ভাইয়া একটা আইডি নিতাম। তোমরা এখানে আমার টাইমিং গুলো লক্ষ্য করো, আমি কোন সময় মেসেজ করতেছি। গাইস এরকম টাইপের অনেক অ্যাড আমি ফেসবুকের মধ্যে দেখতেছিলাম এবং সবাইকে আমি মেসেজ করি, বাট ভাই কারো থেকে বেশি একটা রিপ্লাই পাইনি। এরপরে আমি এখানে লিখে দিই ভাই অনলাইনে এসে আমাকে একটা রিপ্লাই দিন প্লিজ। এখানে আমি আবার লিখে দিই হ্যালো, বাট ভাই এখানে কোন রকমের রিপ্লাই আসতেছিল না, দেখতে পারতেছো। এরপর আমি এখানে লিখে দিই ভাই ফেসবুকে ভিডিও দেখলাম আপনার একটা আইডি নিবো। গাইস এখানে আমি ওর একটু ফার্ম দিতেছিলাম যেন এখানে রিপ্লাই দেয়, বাট ভাই দিতেছিল না এখনো পর্যন্ত, দেখতে পারতেছো। এরপর 5-6 মিনিট পরে এখানে আমি আরো অনেকগুলো মেসেজ করি, ভাই দেখো কতগুলো মেসেজ করছি, বাট এখানে কিন্তু এখনো পর্যন্ত রিপ্লাই দিতেছিল না। এরপরে সে কিছুক্ষণ পরে এখানে অনলাইন আসে এবং লিখে দেয় জি ভাই। এরপর সে এখানে সালামের উত্তর দেয় এবং আমাকে বলে আপনার কিরকম টাইপের আইডি লাগবে। এখানে দেখতে পারতেছো প্রথমত বানান এখানে ভুল লেখছিল, আইডি কে লেখছিল আইডিয়া, পরবর্তীতে এডিট করে ঠিক করে দেয়। এরপরে আমি এখানে লিখে দিই ভাই মোটামুটি আকারে ভালো একটা আইডি লাগবে। এরপর সে আমার মেসেজ এখানে লাইক করে দেয়। এরপরে সে এখানে লিখে দেয় ও আপনার বাজেট কত। গাইস বুঝতেই পারতেছো এখন থেকে কিন্তু আমাদের আসল খেলা শুরু হইতেছে। এর আগে তোমাদেরকে একটি কথা বলে নেই গাইস, তোমরা যারা বাংলাদেশে সবথেকে কম দামে এবং দ্রুতভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা চাইলে টপ আপ আর্মি থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে এআই এর মাধ্যমে ডায়মন্ড নিতে পারবা এবং যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা টেলিগ্রাম হেল্পলাইনে যোগাযোগ করতে পারবা। তোমরা যারা সবথেকে কম দামে এবং নিঃসন্দেহে টপ আপ করতে চাও, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে করতে পারো, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। যাক এরপরে সেখানে জিজ্ঞেস করে ভাই আপনার বাজেট কত, তারপরে কিন্তু আমি এখানে লিখে দিই ভাই 4500। গাইস এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারবা এবং পরবর্তীতে প্রতারণা থেকে তোমরা বাঁচতে পারবা। যাক এরপর এখানে সে লিখে দিয়ে জি ভাইয়া হবে। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা তাহলে ডেমো পাঠান দেখি। এরপর সে এখানে রিপ্লাই দিতেছিল না, যার কারণে এখানে আমি আবার লিখে দিই হ্যালো ভাইয়া। এরপর সে এখানে ওয়েট লিখে দিই আর ও ভাই অনেক দেরিতে রিপ্লাই দিতেছিল, তোমরা টাইমিং গুলো দেখলে বুঝতে পারবা। গাইস আমার মনে হয় সে একসাথে আরো অনেক মানুষের সাথে এখানে মেসেজ করতেছে। এরপর 8 থেকে 10 মিনিট হয়ে যায়, ওর কোনো খবর নাই, যার কারণে এখানে আমি লিখে দিই হ্যালো ভাইয়া কই গেলেন। এরপর আবার লিখে দিই ভাই ভিডিও কি দিবেন না।